Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের কথাগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, যেমন অল্প সময়ের মধ্যেই বৃষ্টি থেমে গেল। চিন্তা করো না, অল্প সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই তারা তাদের পুরানো ঝগড়াটা ভুলে গেল। অল্প সময়ের মধ্যেই আমি আমার ভুলটা বুঝতে পারলাম। তো ফ্রেন্ডস, এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো অল্প সময়ের মধ্যেই। অল্প সময়ের মধ্যেই এই কথাটা কমন রয়েছে। তো এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি ইংলিশে, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো বাই অ্যান্ড বাই। বাই অ্যান্ড বাই অর্থাৎ অল্প সময়ের মধ্যে, বা আমরা বলতে পারি অল্প কিছুদিন পর। ওকে, সো এই ফ্রেজটা সাধারণত ভবিষ্যতে কিছু ঘটবে বোঝাতে ব্যবহার হয়। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, অল্প সময়ের মধ্যেই বৃষ্টি থেমে গেল, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে By and by the rain stopped. By and by the rain stopped. পরের এক্সাম্পল, অল্প দিনের মধ্যেই তারা তাদের পুরানো ঝগড়া ভুলে গেল। By and by they forgot their old quarrel. By and by they forgot their old quarrel. পরের এক্সাম্পল, চিন্তা করো না, অল্প সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। Don't worry, by and by everything will be fine. Don't worry, by and by everything will be fine. One more example, অল্প সময়ের মধ্যেই আমি আমার ভুলটা বুঝতে পারলাম। অল্প সময়ের মধ্যেই আমি আমার ভুলটা বুঝতে পারলাম। By and by I realized my mistake. By and by I realized my mistake. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে বাই অ্যান্ড বাই এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, রাইট? তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। কখনো কখনো আবার আমরা এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন যেমন আমার ফোনে কিছু না কিছু সমস্যা আছে। সে সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। প্রতিটি ভুল থেকে তুমি কিছু না কিছু শিখবে। সে কিছু না কিছু নিয়ে চিন্তিত। তো এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কিছু না কিছু। কিছু না কিছু। তো যদি আমরা সেন্টেন্সে কিছু না কিছু কথাটা বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো সামথিং অর আদার। সামথিং অর আদার অর্থাৎ কিছু না কিছু। ফর এক্সাম্পল, আমার ফোনে কিছু না কিছু সমস্যা আছে। Something or other is wrong with my phone. Something or other is wrong with my phone. প্রতিটি ভুল থেকে তুমি কিছু না কিছু শিখবে। You will learn something or other from every mistake. You will learn something or other from every mistake. পরের এক্সাম্পল, সে সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। He is always busy with something or other. He is always busy with something or other. ওকে, ওয়ান মোর এক্সাম্পল, সে কিছু না কিছু নিয়ে চিন্তিত। তো এই বাক্যটা ইংলিশে হবে হি ইজ ওয়ারিড অ্যাবাউট সামথিং অর আদার। হি ইজ ওয়ারিড অ্যাবাউট সামথিং অর আদার। তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে সামথিং অর আদার এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, সে প্রতিদিন আমার থেকে কিছু না কিছু চাই। সে প্রতিদিন আমার থেকে কিছু না কিছু চাই। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। তো এটা ছিল 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো ফ্রেন্ডস, অনেক সময় আবার আমরা এরকম ধরনের কথাগুলোও বলে থাকি, যেমন সে নিরাপদে বাড়িতে পৌঁছেছে। ঝড়ের পর সবাইকে নিরাপদে পাওয়া গেল।
তুমি নিরাপদে আছো দেখে আমি খুশি। ভাগ্য ভালো, আমাদের লাগেজ নিরাপদে পৌঁছেছে। তো এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো নিরাপদে। নিরাপদে। তো যখন আমরা এরকম সেন্টেন্সে বলবো, অর্থাৎ নিরাপদে কথাটা সেন্টেন্সে বলবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো সেফ অ্যান্ড সাউন্ড। সেফ অ্যান্ড সাউন্ড অর্থাৎ নিরাপদে। যখন কেউ কোনো বিপদ থেকে বা কোনো কিছু থেকে নিরাপদে ফিরে এসেছে বা রক্ষা পেয়েছে, এরকম অর্থে সেফ অ্যান্ড সাউন্ড এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখা যাক। তো প্রথম বাক্যটা হলো সে নিরাপদে ও অক্ষতভাবে বাড়িতে পৌঁছেছে। She reached home safe and sound. She reached home safe and sound. Next example. তুমি নিরাপদে আছো দেখে আমি খুশি। I am glad you are safe and sound. I am glad you are safe and sound. Next example. ঝড়ের পর সবাইকে নিরাপদে পাওয়া গেল। After the storm, everyone was found safe and sound. After the storm, everyone was found safe and sound. One more example. ভাগ্য ভালো, আমাদের লাগেজ নিরাপদে পৌঁছেছে। Thankfully, our luggage reached safe and sound. Thankfully, our luggage reached safe and sound. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো হারিয়ে যাওয়া শিশুটি নিরাপদে বাড়ি ফিরে এসেছে। হারিয়ে যাওয়া শিশুটি নিরাপদে বাড়ি ফিরে এসেছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। সো এটা ছিল 3 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। সো অনেক সময় এরকম ধরনের কথাগুলো আমরা বলে থাকি, যেমন পড়াশোনার জন্য আমার একটু শান্তি ও নিরিবিলি দরকার। তারা শান্তি ও নিরিবিলি জীবনের জন্য গ্রামে চলে গেছে। সে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য দরজা বন্ধ করলো। লাইব্রেরি হলো শান্ত ও নিরিবিলি জায়গা। সো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো শান্ত ও নিরিবিলি। এই কথা দুটো কমন রয়েছে। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো, তখন আমাদের সেন্টেন্সে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো পিস অ্যান্ড কোয়াইট। পিস অ্যান্ড কোয়াইট অর্থাৎ শান্তি ও নিরিবিলি অবস্থা, যেখানে কোনো শব্দ, বিশৃঙ্খলা বা বিরক্তি নেই, অর্থাৎ একদম চুপচাপ ও আরামদায়ক পরিবেশ। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে অ্যাকচুয়ালি কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো পড়াশোনার জন্য আমার একটু শান্তি ও নিরিবিলি দরকার। I need some peace and quiet to study. I need some peace and quiet to study. পরের এক্সাম্পল, সে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য দরজা বন্ধ করলো। She closed the door to have some peace and quiet. She closed the door to have some peace and quiet. পরের এক্সাম্পল, তারা শান্তি ও নিরিবিলি জীবনের জন্য গ্রামে চলে গেছে। They moved to the countryside for peace and quiet. They moved to the countryside for peace and quiet. One more example. লাইব্রেরি হলো শান্ত ও নিরিবিলি জায়গা। The library is a place of peace and quiet. The library is a place of peace and quiet. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।